শাস্ত্রে যে না মানে সে হচ্ছে পাষণ্ড, বেদকে যে না। আমরা সাধারণ মানুষ, আমরা ভগবান, আমাদেরকে ভগবান সৃষ্টি করেছে, আমরা ভগবানকে সৃষ্টি করিনি। যিনি ভগবান আমাদের সৃষ্টি করেছে, আমাদের মাথাকে যতটুকু বুদ্ধি দিয়েছে ততটুকুই আমি জানি, দ্বিতীয় বিষয়ে জানি বুদ্ধি। তো বৈজ্ঞানিকরা যে বিচার করে সেটা আমাদের মধ্যে সাধারণ লোক পূর্ণ জল আছে, শোনা যাবে জলের মধ্যে ব্যাগ থাকে না, বিজ্ঞানী ওর মধ্যে পড়ে গেছে, তো ওর মধ্যে পড়ে যাবে। তো সেই পূর্ণমাসী দেবী তাদের শিবের মতো জামাতা পাওয়া ভাগ্যের কথা। হিমালয় পর্বত তিনি শিবকে নিজের জামাতা রূপে নাম করেছেন। এর জন্য বৃন্দ পর্বতের খুব হিংসা হতো, দেখো হিমালয় পর্বতের এমন ভাগ্য, সে শিবের মতো একজনকে নিজের জামাই রূপে পেয়েছে, জামাতা রূপে। তো তারও মনে খুব ইচ্ছা হয়েছে যে এইভাবে যদি আমি যদি এরকম একজন জামাতা শিবের মতো পেতাম, যে কিনা শিবকেও হারাতে পারে। ও বিন্দু পর্বত হিমালয় পর্বতে শিবকে পেয়েছে, আমি এমন একটা যদি জামাই চাই যে জামাই, যে জামাতাটা মানে শিবকেও হারাতে, শিবের থেকে উঁচু, তো শিবের থেকে উঁচু হয়ে যাবে ভগবানই আছে, ভগবান তো কেউ নেই। তাই এইভাবে চেয়েছে পূরণের জন্য বিন্দ পর্বত বললেন কি, তিনি তপস্যায় বসে গেলেন। কার তপস্যা করছেন? ব্রহ্মার তপস্যা করছেন, কঠোর তপস্যা শুরু করলেন। ব্রহ্মার কঠোর তপস্যা যখন শুরু করেছে, ব্রহ্মা আর থাকতে পারলেন না তার তপস্যা বলে। ব্রহ্মা এসে দর্শন দিলেন। ব্রহ্মা বললেন, আপনাদের বললেন বর প্রার্থনা করবেন, কি বর চাও? তিনি বললেন, আমি এমন বর চাই, এমন একজন জামাতা চাই, মানে এমন একজন কন্যা চাই, যে কন্যার জামাতা হবে যে শিবকে হারিয়ে দেবে, শিব তার কাছে ফিরে। ব্রহ্মা বললেন ঠিক আছে, তাই হবে যথেষ্ট। এখন ব্রহ্মা বর দিয়ে দিতে চলে গেছেন। ব্রহ্মা মনে মনে ভাবছেন, তার সত্যকে গিয়ে তিনি মনে মনে ভাবছেন যে বর তো আমি দিয়ে চলে এলাম, কিন্তু এটা কি করে সম্ভব হয়? শিবকে হারিয়ে দেবে, শিবের দিকেও উঁচু করতে হবে, এই তো কি করে সম্ভব হয়? এর মধ্যে কেউ নাই, এটা তো একমাত্র ভগবানের দ্বারাই সম্ভব, কৃষ্ণের দ্বারাই সম্ভব। কারণ ভগবানের সমান কেউ নাই, আর ভগবানের মধ্যে তো নাই, তার সমান কারণ তার সমান। তাহলে এটা তো ভগবানেরই কাজ, ভগবানই পারে। বিন্দ পর্বতের ভার্যা গর্বে দুটো সুন্দর কন্যা জন্ম হয়েছে। একজনের নাম হচ্ছে শ্রীমতী রাধারানী, একজনের নাম হচ্ছে চন্দ্রাবতী। জয় শ্রীমতী রাধারানী, জয় চন্দ্রাবতী। এর মধ্যে আরেকটা কথা আছে যে রাধারানী তিনি এই জগতে আসতে চাইছিলেন প্রথমে, যখন পশুমাতাদের পাপের ভারাক্রান্ত হয়ে গেছেন পশুদের উৎপাতে, তখন যখন ভগবানের কাছে প্রার্থনা করলেন, কৃষ্ণকে বললেন আমি যাবো, রাধারানী বললেন আমি যাবো না পৃথিবী। কেন যাবো না? ওই পৃথিবীর মধ্যে কোনো যমুনা নদী নাই, সমুদ্রের পর্বত নাই, সেখানে কোনো ক্রীড়া বিকাশের স্থান নাই, সেখানে আমি যাবো না। তখন কৃষ্ণ বললেন ঠিক আছে, আমি আমার নিত্যধামকে সেখানে প্রকট করব। রাধারানী বললেন আরেকটা শর্ত আছে, যদি মানো তবেই আমি যাবো পৃথিবীতে, কিন্তু আমি এই আমাকে ছেড়ে ওই জায়গায়, ওই নোংরা জায়গায়। তখন বললেন কি শর্ত? রাধারানী বললেন আমি জন্ম হওয়ার পরেই যেন চোখ খুলে আমি যেন তোমার দর্শন দিই, আমি পৃথিবী থেকে অনুসরণ করবো, সেটাও আলাদা কথা, সেটা কিন্তু তিনি যে কাজটা করেছেন, তিনি তো নাও পারতেন যে সাধুদের এই বিবাহ কেন না পয়সা আছে, আরো কোনো লোকদের ভালো করে ক্ষতি করতে পারতেন, কিন্তু সেই বিবাহের মধ্যে তিনি এই সবটাই দেখেছেন, যে সবাইকে খুব সুন্দর করে সেবা দিয়েছেন, সবাইকে খুব সুন্দর করে যত্ন করেছেন এবং সবার থেকে আশীর্বাদ দিয়েছেন। এবং যারা যারা গিয়েছেন তারা সকলেই বলেছেন যে সেখানে তাদের খুব, তারা তাদের পরিবারের সবাই ছাত্রদের সাথে বসে একসাথে কথা বলেছেন এবং তাদেরকে সময় দিয়েছেন এবং তাদেরকে